নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জে নিকৃষ্টতম কাণ্ড, বিষ খাইয়ে হত্যা অর্ধ লক্ষাধিক টাকার বিদেশি মুরগির। মেঘালয়ে উত্তাল প্রতিবাদ, বন্ধ বড়াগুহাটি জাতীয় সড়ক। পশ্চিমবঙ্গের সন্দেশখালীর নারী নির্যাতনের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করল এবিভিপি। বন বিভাগের অভিযানে কাছাড়ের গুমরা থেকে জব্দ 200 CFT সেগুন কাঠ। পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মহিলাদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ ছাত্র সংগঠন এবিভিপির। শিলচরে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা দাহ করে উত্তাল প্রতিবাদ এবিভিপির। বিগত প্রায় 2 মাস থেকে উত্তপ্ত সন্দেশখালী। মহিলাদের নির্যাতনকে কেন্দ্র করে উত্তপ্ত সন্দেশখালী বিধানসভা। টিএমসির গুন্ডা বাহিনী কর্তৃক স্থানীয় মহিলাদের উপর অকথ্য অত্যাচার ও ধর্ষণের অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। সন্দেশখালীর এই ঘটনায় দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনে নেমেছে এবিভিপি। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে শিলচর শহরেও এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে নামে এবিভিপির কার্যকর্তারা। শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রায় শতাধিক বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করে মহিলা বিরোধী পশ্চিমবঙ্গ সরকারকে ধিক্কার জানায় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা। কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলের মমতা সরকার এবং ওয়েস্ট বেঙ্গলের যে জায়গা সেটা হচ্ছে সন্দেশখালী, এবং সেখানে যে টিএমসির কর্মীরা রয়েছে বা গুন্ডারা রয়েছে, যেভাবে মহিলাদের উপর অত্যাচার চালিয়ে গেছে, বলাৎকার করেছে, নির্যাতন করেছে, তা নিয়ে পুরোটা ভারতবর্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পুরোটার প্রতিটি রাজ্যে প্রতিবাদে নেমেছে এবং প্রদর্শন করেছে। তার জন্যই আজকে আমরাও শিলচর মহানগর থেকে সকল কলেজের ছাত্ররা এখানে সম্মিলিত হয়েছে, আজকে হয়ে কুশপুতুল দাহ করেছি এবং প্রদর্শন করেছি, এবং আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি যেটার মধ্যে আমরা মেনশন করেছি টু দ্য প্রেসিডেন্ট থ্রু আওয়ার ডিসি স্যার যে এটা নিয়ে উচিত স্টেপ নেওয়া হোক এবং সেন্ট্রাল থেকে তার বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে জাস্টিস যাতে সেই মহিলারা পায় এবং সেই জায়গায় যাতে মহিলারা আরও ভালো করে গড়ে উঠতে পারে এবং সেফ থাকতে পারে, তা নিয়ে আজকের আমাদের প্রতিবাদ। এবং আরেকটি কথা আমি বলতে চাইছি, যখন যখন দেশের মধ্যে এই ধরনের ঘটনা হয়েছে, মহিলাদের উপর আওয়াজ উঠেছে, তখন বিভিন্ন শক্তি, যে কোনো শক্তি হোক, তা যে কোনো গভর্নমেন্ট হোক, যে কোনো ধরনের নেতা মন্ত্রী হোক, তাদের বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিটি কার্যকর্তা সবসময় আওয়াজ উঠিয়েছে এবং আগামী দিনে আওয়াজ উঠিয়ে চলবে। আর আমি সকল ছাত্র সমাজকে এটাই অনুরোধ করব যে আমাদের সম্মিলিত হয়ে আজকের দিনে একটা চেঞ্জ আনার চেষ্টা করাটা দরকার, এবং আমরা করতে পারবো, আমাদের মধ্যে সেই দক্ষতা আছে। করিমগঞ্জ শহরে জীবশ্রেষ্ঠ সংঘটিত করল নিকৃষ্টতম ঘটনা। বিষ দিয়ে মারা হলো প্রায় 50,000 টাকা মূল্যের 10টি বিদেশি প্রজাতির মুরগি। ঘটনাটি শহরের শিববাড়ি রোডের ধর্মবীর বর নামক এক যুবকের ঘরে সংঘটিত হয়েছে। এই ঘটনায় পেশায় ল্যান্স নায়ক পদে কর্মরত ধর্মবীর মানসিকভাবে ভেঙে পড়েছেন। পাশের ঘরের রীতা কুর্মী ও তার কন্যা লক্ষ্মী কুর্মীর বিরুদ্ধে বিষ দিয়ে বিদেশি প্রজাতির এই মুরগিগুলো মেরেছে বলে অভিযোগ। ধর্মবীর বরের ঘরে প্রায় 5 লক্ষাধিক টাকার নানান বিদেশি প্রজাতির পাখি আছে, তার মধ্যে 10টি পাখিকে বিষ দিয়ে মারা হয়েছে বলে তার অভিযোগ। এই অমানবীয় কাণ্ড সংঘটিতকারীদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন বলেও তিনি জানান। আমার নাম ধর্মবীর, আমি করিমগঞ্জ শিববাড়ি রোডে থাকি। আমি এগুলো একজন অ্যানিম্যাল লাভার। আমি বিভিন্ন জায়গা থেকে আমি বার্ড আছে আমার লোকে, পিজিয়ান আছে, কবুতরও আছে, অ্যান্ড মুরগিও আছে। মুরগি আমি কালেক্ট করছিলাম, ধরুন কলকাতা যাই কোনো, ওইখান থেকে আনলাম, বিহারে গেছি, এখানে আনছি, গুয়াহাটিতে আমি থাকি, আলাদা আলাদা ফার্মারের লোক কন্ট্যাক্ট করিয়া এক্সোটিক বার্ড, এক্সোটিক মুরগি এগুলো নিয়ে আইছিলাম। কয়েকদিন আগে মানে আমরা ঘর বানানি শুরু করছিলাম, একটা ওপেনিং রয়ে গেছে, এখনও কমপ্লিট দিতে পারছি না, যেহেতু একটু কষার কিংবা এটা কারণে আমি দিতে পারছি না। আর সাইডে একজন বিল্ডিং আছে, তারা বিল্ডিং ঢালাই দিছে নতুন, তো তারা ছাদের উপরে কিছু রাখছিল, মাছের থার্মোকল যেটা থাকে ওইটার মধ্যে মাটির দিকে গাছও লাগাইছেন বোধহয়। তো এই মুরগির হ্যাবিট আছে মাটি পুরার, যে মাটি পাইলে পুরা শুরু করে, ও মাটি বোধহয় একটু পুড়িয়ে দিছে গিয়া। আর গাছ কিছু বেশি কিছু গাছ সামনে দেখা যায়,
রিপোর্টার বাবু যদি দেখেন না দেখাই দিবা। ও কয়েকটা দুধের গাছ একটু খাই লাইছে। আমি তারা কইছি, তারা কমপ্লেন করছেন, কইছি যদি আপনার বেশি লস হয়েছে কইবা, আমি কিনিয়ে দিলে মু গাছ আপনারে, যেহেতু আমার ইয়ের কিছু ক্ষতি করবা না। তারা আমি বুঝিয়া কইছি যে এটা অজানা বস্তু, অবুঝা বস্তু, তারা আমি বুঝাইয়া বা শিখাইয়া পাঠাইলাম না তোমার জন্য। তারা কোনো সময় টাকা পাইলে যাই গিয়ে একজন বাস। ও কমপ্লেনের মধ্যে তার মা আগের থেকে তার মার নাম হইলো রীতা কুর্মী, তার মেয়ে হইলো লক্ষ্মী কুর্মী। লক্ষ্মী কুর্মী মানে আমার লোকে খুব ঝগড়া করছে এই দিনটা। আর তার ভাইয়ের নাম হইলো জয় কুর্মী। জয় কুর্মী আসলো দাঁড়াইয়া এ কিছু কইছে না, বুঝছে, আমি তারা বুঝাইতে আসলাম। তার মা রীতা কুর্মী, তারা আমার সোসাইটি সবে জানে তার কী ধরনের মানুষ। তাই তল দিক থেকে সাউন্ড দিয়া কইছেই, সবরে কইলো, সব মানুষের শুনছে এইখানে, যে কইয়া তারারে বুঝানি যাইতো না, তারারে করিয়া দেখাইতে লাগবো। আর তারপর থেকেও 3-4 দিন আগে তারা ওটা কইছে। আর তারপর পরশু দিন থেকে দেখুন আমার মুরগি সব মরা শেষ, আজকে সব শেষ, একটাই না দুইটা বাকি রয়েছে। আমি ভেটেনারি হসপিটালে নিয়ে গেছিলাম, অটোপসি করছেন ডক্টরে, করছেন পুরা সিমটমস কইছেন যে এটা পয়জনিংয়ের, এটা ইন্টারনাল ব্লিডিং আছে। আমি ভিডিও আনছি, রিপোর্টের বাবু চাইলে ওটা দিতে পারবো আমি। তো ডক্টরে সারা কই দিল যে হ্যাঁ এটা সিমটমস আছে তোমার পয়জনিংয়ের, কিন্তু লেখিয়া যদি দিতে লাগে ফরেন্সিক লাগবো, আর ফরেন্সিকের কারণে এফআইআর লাগবো। আমি আইনেও যাইমু, আমি আইনেকে রিকোয়েস্ট করবো, দেখি এফআইআর দিয়া দেখি আমার কোন জায়গা থেকে কে হেল্প করতে পারে। আমি সবার থেকে এটাই হেল্প চাই, আমরা সোসাইটি থেকে আমি এই হেল্প চাই, আমরা নর্মাল মানুষ থেকে এই হেল্প চাই। মেঘালয়ে উত্তাল প্রতিবাদ, বন্ধ বরাক গুয়াহাটি সংযোগী জাতীয় সড়ক। মেঘালয়ে স্থানীয় লোকেদের প্রতিবাদের জন্য সকাল থেকেই বন্ধ এই জাতীয় সড়কটি। মেঘালয়ের উমকিয়াংয়ে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ বেশ কয়েকটি খাসি সংস্থার। স্থানীয়দের অবরোধে সড়কের দুই পাশে আবদ্ধ হয়ে রয়েছে শো গাড়ি। মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলসের অংশ দীর্ঘদিন থেকে বেহাল, আর এই বেহাল পথ মেরামতের দাবিতে স্থানীয় বেশ কয়েকটি সংস্থা বৃহস্পতিবার সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য অবরোধ গড়ে তোলে। অবরোধের ফলে বরাকসহ মিজোরাম ও ত্রিপুরার শত শত গাড়ি আবদ্ধ হয়ে থাকায় যাত্রীদের মধ্যে হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে। বন বিভাগের অভিযানে কাছাড়ে জব্দ চোরাচালানের জন্য মজুত রাখা কাঠ। গোপন সূত্রে খবরের উপর ভিত্তি করে বন বিভাগের একটি দল কাছাড় জেলার গুমরা এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে 200 CFT সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হয়। জব্দ হওয়া সেগুন কাঠগুলোর বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানা যায়। কাছাড় ডিমা হাসাও জেলার সীমান্ত এলাকার বড়াইল সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গাছগুলো কেটে নিঃশেষ করছে বনদস্যুরা। প্রতিদিনই সংরক্ষিত বনাঞ্চলের কাঠ কেটে চোরা কারবার করছে বনদস্যুরা। বনাঞ্চলের গভীর জঙ্গল থেকে গাছগুলো কেটে সমতলে নিয়ে আসা হয়, তারপর সেখান থেকে কাঠগুলো বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। অবৈধভাবে কাঠ বিক্রি করার উদ্দেশ্যে মজুত করা স্থানে কালাইন রেঞ্জের বনকর্মীরা অতর্কিত অভিযান চালিয়ে এবার 200 CFT কাঠ জব্দ করতে সক্ষম হন। কাবুল দে আমার ইনচার্জ বাদশাহ গুমরা ডিগরখালর ইনচার্জ, আর আমরা প্রোটেকশনের ইনচার্জ লাগি আশরফ স্যার। হ্যাঁ, তা গতকালকে আনুমানিক রাত 7টার সময় আমরা ডিও স্যারের ইনফরমেশন খবরে আমরা এক জায়গায় গিয়া এই ইন্দিরা আবাসর গড়ের ভিতরে 2 জায়গাত আমরা সেগুন কাঠ পাইছি। মোটামুটি 250-300 কোটি ভিতরে এখনও মাপযুগ চলে, পুরা মাত্রা আমরা এখনও রিপোর্ট পাইছি না, তবে কালকে লাগাত পাইব। আর আমরা এরকম ডিউটি চলে আরও দরপাকর ওর আরও ওই থাকবো সবসময়। এটা তো শুনছি বড়াইল ওয়াইল্ড লাইফ থেকে, ওরা তো রাত্রের বেলায় তারা খান্দ করিও আনে, সাইকেল দিয়েও আনে। আমরা আগে আরও সাইকেলও বহুত জব্দ করছি, প্রায় 30-35টা হইব সাইকেলও জব্দ করছি, তারপরে চুরাই আপনার মেশিনও জব্দ করছি। আর এটা তো ফাঁকে ফাঁকে রাত্রে 2টা, 2:30, 3টায় আমরা তো বন বিভাগের এমন কোনো গাড়িও নাই পার্সোনালি, এটা তো রাত্রে লুকাইয়া থাকি এরকম ধরতে লাগে। আর কালকে যেগুলা পাইছি এগুলা ইন্দিরা আবাসের ঘরের ভিতরে আমরা ইয়েটা পাইছি, আর মালটাইন পাইছি। এগুলো আপনার গুমরা পাইকান। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত
মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570573632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চমরাজ প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট, বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর R.C. শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেল। নমস্কার।